বাড়িতে রাখা যদি আনারস থাকে তাহলে এইভাবে খুব সুন্দরভাবে আর সহজ পদ্ধতিতে আনারসের চাটনি তৈরি করে নেবেন। তো চলুন দেখে নিই। সবার আগে এইভাবে আমি আনারসগুলোকে কেটে নিয়েছি। তারপরে মিক্সচার জারে দিয়ে একটু স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট তৈরি করে নেব। আর এই সময় পেস্ট তৈরি করার সময় যদি একটু নুন দেওয়া যায় তাহলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এইভাবে একবার তৈরি করে দেখবেন। এখন আমি কিছু মশলা যেটা আমি ফ্রাই করে নেব। এখানে আছে 1 চামচ মৌরি, 2টো এলাচ, 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এই মশলাগুলোকেও আমি ভেজে নেব। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসলে মশলাটা ভাজা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা যে মানে ভাজা হচ্ছে, সেই একটা ফ্লেভার আপনারা পাবেন আর খুব সুন্দরভাবে ফুটছে মশলাগুলো। তো আমি নামিয়ে নেব। এখন সেই কড়াতে দিয়ে দিলাম আমি 2 চামচের মতো তেল, তাতে দিলাম মৌরি আধা চামচ আর তৈরি করে রাখা পেস্ট তাতে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি জল দেব। খুব সুন্দরভাবে নেড়েচেড়ে এটা ঢাকনা দিয়ে দেব। তারপরে এখানে যে আমি ভাজা মশলাটা রেখেছিলাম ভেজে, সেটা আমি গুঁড়ো করে নেব। আর এখানে দেখেন আমি একটু হলুদ ব্যবহার করব, তার জন্য আমি একটু জল দিয়ে হলুদটাকে আগে গুলে নিয়েছি, তবে আমি এই আনারসের চাটনিতে দিচ্ছি। এতে তার স্বাদ না আর কালার খুব সুন্দর আসে। তো দেখুন আমি খুব সুন্দর ফুটিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এতে কিছু ড্রাই ফ্রুট, কাজু আর কিশমিশ, আর এখানে আমি কুড়িয়ে রাখা ছিল নারকেল, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নেব। নারকেল কুড়ানো দিলে পরে না স্বাদ খুবই মানে দ্বিগুণ হয়ে যায়। আপনারা একবার তৈরি করবেন নিশ্চয়ই। আর দেখুন আমি এখন দিয়ে দিয়েছি চিনি। আপনারা গুড় দিয়েও তৈরি করতে পারেন। তো আমি এখানে 1.5 বাটির মতন চিনি ব্যবহার করলাম। আপনারা এর জায়গায় গুড় ব্যবহার করতে পারেন। তো দেখুন শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে আধা চামচের মতো তৈরি করে রাখা ভাজা মশলা। সেই মশলাটা আমি এখন দিয়ে নেড়েচেড়ে নেব আর খুব সুন্দরভাবে ফুটিয়ে নিব আনারসের চাটনিটাকে, যতক্ষণ না এটা ঘন গাঢ় হয়ে যাচ্ছে। তো দেখুন এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নেব। গাঢ় হয়ে এসেছে। আর ঠান্ডা হওয়ার পরে দেখুন চাটনিটা এইভাবে ঘনত্ব হয়ে গেছে, খুব ঘন ঘন। এখন এইভাবে দেখতে একটু সুন্দর লাগছে না? তো এর উপর থেকে আমি একটুখানি সৌন্দর্যের জন্য গার্নিশ করে দিচ্ছি এখানে ডালিমের দানা দিয়ে ভালোভাবে এইভাবে আমি এটার গার্নিশ করে নিলাম। আপনারা বলবেন এই সিম্পল রেসিপি আপনাদের কেমন লাগলো, আর নিশ্চয়ই আমাকে প্লিজ কমেন্টে জানাবেন সিম্পল রেসিপি আপনাদের কেমন লাগছে। আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণ এই ভিডিওটা এনজয় করুন।